আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। আজকের এই ব্যতিক্রমধর্মী ও গভীর তাৎপর্যপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি স্বপ্নের এমন 14টি লক্ষণ সম্পর্কে, যা অনেক সময় মানুষের জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, বিশেষ করে রিজিক, সফলতা এবং ভবিষ্যতের কিছু সুসংবাদের সাথে সম্পর্কিত হতে পারে। প্রিয় দর্শক, ইসলামের স্বপ্নের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। সব স্বপ্ন সমান নয়। কিছু স্বপ্ন আসে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হিসাবে, কিছু স্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে বিভ্রান্তি তৈরি করার জন্যে, আর কিছু স্বপ্ন হয় আমাদের নিজের চিন্তা ভাবনার প্রতিফলন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া আস-সালিহাতু মিনাল্লাহ, অর্থ ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। তাই আমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখি, তাহলে তা আমাদের জন্য এক ধরনের ইঙ্গিত হতে পারে, কিন্তু সেটিকে সঠিকভাবে বোঝা এবং গোপন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা জানব কোন স্বপ্নগুলো এমন হতে পারে যা রিজিক বৃদ্ধি, ধনী হওয়ার সম্ভাবনা বা জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়, এবং কেন সেই স্বপ্নগুলো অন্যের কাছে বলা উচিত নয়। ইসলামে শিক্ষা দেওয়া হয়েছে, যদি কেউ ভালো স্বপ্ন দেখে, তবে সে যেন তা প্রিয়জন বা বিশ্বস্ত মানুষের কাছে ছাড়া কাউকে না বলে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুসির রুইয়া ইল্লা আলা হাবিবিন আও লাবিবিন, অর্থ স্বপ্ন কেবল প্রিয় বা জ্ঞানী ব্যক্তির কাছেই বলো। তিরমিজি। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র কৌতূহল মেটানোর জন্য নয়, বরং এটি আমাদেরকে শিক্ষা দেবে কিভাবে স্বপ্নকে সঠিকভাবে বুঝতে হয়, কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়, এবং কিভাবে নিজের নিয়তকে পবিত্র রাখতে হয়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, অর্থ গায়বের চাবিকাঠি তার কাছেই, তিনি ছাড়া কেউ তা জানে না। সূরা আল-আনআম 6:59। সুবহানাল্লাহ। এর অর্থ হল, স্বপ্ন একটি ইঙ্গিত হতে পারে, কিন্তু চূড়ান্ত জ্ঞান কেবল আল্লাহর কাছেই। তাই আমরা যেন কখনোই স্বপ্নের উপর সম্পূর্ণ নির্ভর না করি, বরং আল্লাহর উপর ভরসা রাখি এবং নেক আমল করি। প্রিয় দর্শক, আপনি যদি চান আপনার জীবন বরকতময় হোক, আপনার রিজিক বৃদ্ধি পাক এবং আপনি আল্লাহর রহমত লাভ করেন, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আর এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রহমতের দিগন্ত, ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। চলুন শুরু করি আজকের রহস্যময় কিন্তু শিক্ষামূলক আলোচনা। নাম্বার 1, স্বপ্নে নিজেকে পরিষ্কার পানি বা নদীর স্বচ্ছ জলে গোসল করতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার প্রথম স্বপ্নটি হল নিজেকে পরিষ্কার পানি, নদী বা স্বচ্ছ জলে গোসল করতে দেখা। এটি এমন একটি স্বপ্ন যা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ইতিবাচক, এবং অনেক সময় এটি জীবনের বড় পরিবর্তনের ইঙ্গিত বহন করে। প্রিয় দর্শক, পানি ইসলামে পবিত্রতার প্রতীক। যখন কেউ স্বপ্নে নিজেকে পরিষ্কার পানিতে ধৌত হতে দেখে, তখন এটি অনেক সময় তার গুনাহ মাফ হওয়া, জীবনের কষ্ট দূর হওয়া এবং নতুন এক বরকতময় অধ্যায় শুরু হওয়ার লক্ষণ হতে পারে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহ স্বপ্ন ব্যাখ্যায় উল্লেখ করেছেন, পরিষ্কার পানিতে গোসল করা মানে হল দুঃখ কষ্ট দূর হওয়া এবং রিজিকের দরজা খুলে যাওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়ায়ুনাজ্জিলু আলাইকুম মিনাস সামাই মাআল লিয়ুতাহহিরাকুম বিহ, অর্থ তিনি আকাশ থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, যাতে তা দ্বারা তোমাদের পবিত্র করেন। সূরা আল-আনফাল 8:11। এই আয়াত আমাদের বুঝিয়ে দেয়, পানি কেবল শারীরিক পবিত্রতা নয়, বরং এটি আধ্যাত্মিক পবিত্রতারও প্রতীক। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি স্বচ্ছ পানিতে গোসল করছেন, তাহলে এটি ইঙ্গিত হতে পারে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করছেন এবং আপনার জন্য নতুন রিজিকের দরজা খুলে দিচ্ছেন। অনেক সময় এই স্বপ্নটি জীবনে আর্থিক উন্নতি, মানসিক শান্তি এবং দুশ্চিন্তা দূর হওয়ারও ইঙ্গিত দেয়। তবে মনে রাখবেন, এই ধরনের ভালো স্বপ্ন কাউকে বলা উচিত নয়, বিশেষ করে এমন কাউকে নয় যে আপনার ভালো চায় না, কারণ হিংসা ও নজর লাগা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল আইনু হাক্কুন, অর্থ নজর লাগা সত্য, সহিহ বুখারী। তাই প্রিয় দর্শক, যদি আপনি এমন স্বপ্ন দেখেন তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং বেশি বেশি দোয়া করুন, কিন্তু তা সবার কাছে প্রকাশ করবেন না। এছাড়াও এই স্বপ্নটি আমাদের একটি শিক্ষা দেয়, আমরা যেন নিজেদের জীবনকে পবিত্র রাখি, নিয়মিত অজু করি, নামাজ আদায় করি এবং আল্লাহর পথে চলি, কারণ পবিত্রতা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন ইউহিব্বুত তাইয়্যিবিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং পবিত্রতাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি এই স্বপ্ন দেখেন তাহলে বুঝে নিন আল্লাহ আপনার জীবনে ভালো কিছু আনতে চলেছেন ইনশাআল্লাহ। আপনি ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং নেক আমল বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনি আপনার জীবনে সেই পরিবর্তন দেখতে পাবেন যা আপনার জন্য সুখ, শান্তি এবং বরকত নিয়ে আসবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সবাইকে পবিত্র জীবনযাপন করার তৌফিক দান করেন এবং আমাদের জীবনে রহমত নাজিল করেন। নাম্বার 2, স্বপ্নে সোনার জিনিস বা ধন দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার দ্বিতীয় স্বপ্নটি হল স্বপ্নে সোনার জিনিসপত্র, ধন বা রূপার ছড়া দেখা। এই স্বপ্ন ইসলামে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সতর্কতার সাথে ব্যাখ্যা করা প্রয়োজন এমন স্বপ্ন। প্রিয় দর্শক, সোনার প্রতীক ধন, সম্পদ এবং আল্লাহর বরকতের ইঙ্গিত বহন করে। যদি কেউ স্বপ্নে দেখে যে সে সোনার মালপত্র, কয়েন বা মূল্যবান ধন পাচ্ছে, তাহলে এটি ইঙ্গিত হতে পারে আল্লাহ তার জীবনে হালাল রিজিকের বরকত দান করতে চলেছেন। ইবনে সিরিন রহম বলেছেন, স্বপ্নে ধন দেখার মানে হল জীবনে অপ্রত্যাশিত সাফল্য, নতুন রিজিকের সুযোগ এবং কিছু ক্ষেত্রে ঈমানের বৃদ্ধি। সুবহানাল্লাহ। তবে মনে রাখতে হবে, এই ধরনের স্বপ্ন কখনোই সকলের সামনে বলা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়াস সালিহাতু মিনাল্লাহি ওয়াল হাজারু মিনাশ শাইতান, অর্থ ভালো স্বপ্ন আল্লাহ থেকে আসে, কিন্তু সতর্ক থাকতে হবে শয়তানের ফাঁদ থেকে। সাহিহ বুখারী। প্রিয় দর্শক, স্বপ্নে ধন দেখা মানে শুধুমাত্র অর্থ নয়, বরং এটি আল্লাহর রহমত, জীবনে বরকত এবং দোয়া কবুল হওয়ার ইঙ্গিত বহন করে। কিন্তু এটি একটি শিক্ষা দেয়, এই স্বপ্নকে গোপন রাখা, অহংকার বা অহংবোধ দেখানো যাবে না। সুন্নতে মোতাবেক ভালো স্বপ্ন কাউকে প্রকাশ করলে তা হিংসা বা নজর লাগার শিকার হতে পারে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইজি ওয়াল মাহরুম, অর্থ তোমাদের সম্পদে দারিদ্র ও অনাথদের জন্যেও একটি অংশ নির্ধারিত। সূরা আন-নিসা 4:7। সুবহানাল্লাহ। অর্থাৎ ধন, সাফল্য বা রিজিক আল্লাহর বরকত। তাই এটি আমাদেরকে শিক্ষা দেয়, যে ধন আমরা পাই তা শুধু নিজেদের জন্য নয়, আল্লাহর পথে ব্যয় করারও আহ্বান। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনার স্বপ্নে সোনার জিনিস দেখা যায় তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সেই স্বপ্নের প্রতিফলন বাস্তব জীবনে দেখাবেন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করেন, আমাদের জীবন বরকতপূর্ণ করে দেন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দেন। নাম্বার 3, স্বপ্নে গাছ বা ফল দেখা। তৃতীয় স্বপ্নটি হল স্বপ্নে গাছ বা ফল দেখা। এই স্বপ্ন ইসলামে অত্যন্ত ইতিবাচক এবং তা প্রায়শই জীবনের বরকত, ধন সম্পদ এবং নেক আমলের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। প্রিয় দর্শক, গাছ কেবল প্রকৃতির অংশ নয়, বরং ইসলামী ব্যাখ্যায় এটি জীবনের বৃদ্ধির, স্থায়িত্বের এবং আল্লাহর রহমতের প্রতীক। যখন কেউ স্বপ্নে দেখে যে সে সবুজ গাছ, ফলপ্রসূ গাছ বা ফুলে ফলে ভরা গাছের নিচে দাঁড়িয়ে আছে, তখন এটি ইঙ্গিত দেয় জীবনে আল্লাহর বরকত, সফলতা এবং সুখ সমৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইবনে সিরিন রাহা স্বপ্ন ব্যাখ্যায় বলেন, ফলপ্রসূ গাছ দেখার মানে হল রিজিকের প্রসার, নেক আমলের ফল এবং জীবনের সাফল্য। সুবহানাল্লাহ। আরবি শব্দে বলা যায় শাজারা মুবারাকা, রিজিক ও বরকত, যার অর্থ বরকতময় গাছ, রিজিক ও বরকত। এটি আমাদের বোঝায় যে স্বপ্নে গাছ বা ফল দেখা শুধুমাত্র বাহ্যিক অর্থে নয়, বরং আমাদের আত্মার পবিত্রতা, নেক আমল এবং আল্লাহর দয়া প্রদর্শনের ইঙ্গিত। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে গাছ বা ফল দেখলে তা অন্যদের কাছে প্রকাশ করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া লা তুকাসসু ইল্লা আলা হাবিবিন আও লাবিবিন, অর্থ স্বপ্ন কেবল প্রিয়জন বা জ্ঞানী ব্যক্তির কাছে বলো। তিরমিজি।
এতে বোঝানো হয়েছে স্বপ্নকে গোপন রাখলে তা শয়তানি প্রভাব থেকে সুরক্ষিত থাকে এবং নজর লাগার সম্ভাবনা কমে। এই ধরনের স্বপ্ন আমাদেরকে শেখায় আমাদের নেক আমল বাড়াতে হবে, দোয়া করতে হবে এবং আল্লাহর রহমত প্রার্থনা করতে হবে। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা ওয়া আতিজ জাকাতা ওয়া মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকারি, অর্থ নামাজ কায়েম করো, জাকাত দাও, ভালোর আদেশ দাও এবং মন্দের নিবারণ করো। সূরা আন-নিসা 4:59। সুবহানাল্লাহ। আমাদের নেক আমল ও দোয়া বরকতপূর্ণ জীবনের জন্য অপরিহার্য। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে গাছ বা ফল দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে এবং আল্লাহ আপনার জীবনকে বরকতপূর্ণ করে দেবেন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন এবং আমাদের জীবনে বরকত নাজিল করেন। নাম্বার 4, স্বপ্নে বাড়ি বা বাড়ির ছাদ দেখা। চতুর্থ স্বপ্নটি হল স্বপ্নে বাড়ি, বাড়ির ছাদ বা বাসস্থান দেখা। এই স্বপ্ন ইসলামে অত্যন্ত ইতিবাচক এবং জীবনের স্থায়িত্ব, নিরাপত্তা, আর্থিক বরকত এবং আল্লাহর রহমতের প্রতীক হিসাবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, বাড়ি কেবল আশ্রয় নয়, এটি আমাদের পরিবার, সুরক্ষা এবং জীবনধারার প্রতীক। যখন কেউ স্বপ্নে দেখে যে সে বড়, সুসজ্জিত, আলোয় ভরা বাড়িতে বা উঁচু ছাদের ওপর দাঁড়িয়ে আছে, তখন এটি ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনে স্থায়ী সুখ, নিরাপত্তা এবং বরকত দান করতে চলেছেন। ইবনে সিরিন রাহা স্বপ্ন ব্যাখ্যায় বলেছেন, বাড়ি দেখা মানে হল জীবনে নতুন সুযোগ, রিজিক বৃদ্ধি এবং পরিবারের জন্য নিরাপত্তা ও স্থায়িত্ব। সুবহানাল্লাহ। আরবি শব্দে বলা যায় বাইত মুবারক, রিজিক ও আমান, যার অর্থ বরকতময় বাড়ি, রিজিক ও নিরাপত্তা। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের স্বপ্ন কখনোই প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুকিয়া লা তুকাসসু ইল্লা আলা হাবিবিন আও লাবিবিন, অর্থ ভালো স্বপ্ন কেবল প্রিয় বা জ্ঞানী ব্যক্তির কাছে বলো। তিরমিজি। এতে বোঝানো হয়েছে স্বপ্ন গোপন রাখলে তা হিংসা, নজর বা শয়তানের প্রভাব থেকে সুরক্ষিত থাকে। এই স্বপ্ন আমাদের শিক্ষা দেয় যে আমরা যেন আল্লাহর ওপর ভরসা রাখি, নেক আমল করি এবং পরিবার ও নিজের জীবনের নিরাপত্তা ও বরকতের জন্য দোয়া করি। কুরআনে আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানান, অর্থ আল্লাহ তোমাদের জন্য তোমাদের বাড়িকে আবাস হিসাবে করেছেন। সূরা আন-নাহল 16:80। সুবহানাল্লাহ। এটি আমাদের মনে করায় যে আল্লাহ আমাদের নিরাপত্তা, শান্তি এবং স্থায়িত্বের জন্য প্রতিনিয়ত দৃষ্টি রাখেন। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে বাড়ি বা ছাদ দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আপনার পরিবার, রিজিক এবং জীবন বরকতপূর্ণ হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন এবং আমাদের জীবনে বরকত নাজিল করেন। নাম্বার 5, স্বপ্নে নতুন কাপড় বা পোশাক দেখা। পঞ্চম স্বপ্নটি হল স্বপ্নে নতুন কাপড় বা পোশাক দেখা। এই স্বপ্ন ইসলামে অত্যন্ত ইতিবাচক এবং আল্লাহর রহমত, জীবনে উন্নতি, আর্থিক বরকত এবং মানসিক শান্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, কাপড় কেবল শরীর ঢাকার মাধ্যম নয়, এটি আমাদের মর্যাদা, পরিচিতি এবং জীবনের পরিস্থিতির প্রতিফলন। যখন কেউ স্বপ্নে দেখে যে সে নতুন, উজ্জ্বল এবং সুন্দর কাপড় বা পোশাক পরে আছে, তখন এটি ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনে নতুন সুযোগ, রিজিকের প্রসার এবং মানসিক শান্তি দান করতে চলেছেন। ইবনে সিরিন স্বপ্ন ব্যাখ্যায় বলেছেন, নতুন কাপড় দেখা মানে হল জীবনে নতুন বরকত, রিজিক বৃদ্ধি এবং কষ্ট বা দুঃখ থেকে মুক্তি। সুবহানাল্লাহ। আরবি শব্দে বলা যায় সাউবুন জাদিদুন নুবারাকুন রিজকুন ওয়ারাহাতুন, অর্থ বরকতময় নতুন পোশাক, রিজিক ও শান্তি। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের স্বপ্ন কখনোই কারো কাছে প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া লা তুকাসসু ইল্লা আলা হাবিবিন আও লাবিবিন, অর্থ ভালো স্বপ্ন কেবল প্রিয় বা জ্ঞানী ব্যক্তির কাছে বলো। তিরমিজি। এটি আমাদের শেখায় যদি আমরা স্বপ্নের ইঙ্গিত পাব, তবে তা গোপন রাখলে হিংসা, নজর বা শয়তানের প্রভাব থেকে নিরাপদ থাকি। এই স্বপ্ন আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখি, নেক আমল করি এবং জীবনে বরকতের জন্য চেষ্টা করি। কুরআনে আল্লাহ বলেন, ওয়াকুলি আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম,
অর্থ বলুন কাজ করো, আল্লাহ তোমাদের কাজ দেখবেন। সূরা আত্তাগাবুন 6:9। সুবহা আল্লাহ। অর্থাৎ আমাদের কাজ, আমল এবং নেক চেষ্টা আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে নতুন কাপড় বা পোশাক দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে, জীবনে বরকত নাজিল হবে এবং আপনার মন শান্তি ও সুখে পূর্ণ হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন এবং আমাদের জীবনে বরকত নাজিল করেন। নাম্বার 6, স্বপ্নে পাখি দেখা। ষষ্ঠ স্বপ্নটি হল স্বপ্নে পাখি দেখা। পাখি ইসলামে অনেক সময় আল্লাহর দয়া, মুক্তি, সৌভাগ্য এবং জীবনে নতুন সুযোগের প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, যখন কেউ স্বপ্নে উড়ন্ত বা সুন্দর পাখি দেখে, তখন এটি ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনে নতুন রিজিক, সৌভাগ্য এবং বরকত নাজিল করতে চলেছেন। পাখির প্রকার ও রঙও গুরুত্বপূর্ণ। যেমন সাদা পাখি সাধারণত শান্তি, পবিত্রতা এবং আধ্যাত্মিক সমৃদ্ধি নির্দেশ করে, আর রঙিন পাখি জীবনে নতুন আনন্দ, সাফল্য ও সুখের ইঙ্গিত বহন করে। ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন, স্বপ্নে পাখি দেখার মানে হল জীবনে হালাল রিজিক বৃদ্ধি, সমস্যা থেকে মুক্তি এবং আধ্যাত্মিক উন্নতি। সুবহানাল্লাহ। আরবি শব্দে বলা যায় তাইরু মুবারাক রিজকু ওয়া বারাকা, অর্থ বরকতময় পাখি, রিজিক ও বরকত। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে পাখি দেখলে তা অন্যদের কাছে প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া লা তুকাসসু ইল্লা আলা হাবিবিন আও লাবিবিন, অর্থ ভালো স্বপ্ন কেবল প্রিয় বা জ্ঞানী ব্যক্তির কাছে বলো। তিরমিজি। এটি আমাদের শিক্ষা দেয়, স্বপ্ন গোপন রাখলে তা হিংসা, নজর বা শয়তানের প্রভাব থেকে নিরাপদ থাকে। এই স্বপ্ন আমাদেরকে সতর্ক করে আল্লাহর রহমতের জন্য কৃতজ্ঞ থাকা, নেক আমল বাড়ানো এবং দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, অর্থ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য পথপ্রদর্শন করবেন। সূরা আত-তালাক 65, 2 নম্বর আয়াত। সুবহানাল্লাহ। এটি আমাদের বোঝায় যে আল্লাহর ভয় এবং নেক আমল জীবনে বরকত আনতে পারে। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে পাখি দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে, জীবনে বরকত নাজিল হবে এবং আপনার মন শান্তি ও সুখে পূর্ণ হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন এবং আমাদের জীবনে বরকত নাজিল করেন। নাম্বার 7, স্বপ্নে নদী, ঝর্ণা বা জলপ্রপাত দেখা। সপ্তম স্বপ্নটি হল স্বপ্নে নদী, ঝর্ণা বা জলপ্রপাত দেখা। স্বপ্নে জল ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক, কারণ জল মানে পবিত্রতা, জীবনের প্রবাহ, বরকত, রিজিক এবং আল্লাহর রহমতের ইঙ্গিত। যখন কেউ স্বপ্নে দেখতে পায় যে সে একটি শান্ত নদী, ঝর্ণা বা ঝর্ণার ধারে দাঁড়িয়ে আছে বা জলপ্রপাতের পাশ দিয়ে যায়, তখন এটি জীবনের বড় পরিবর্তনের, আর্থিক বরকত, মানসিক শান্তি এবং আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। প্রিয় দর্শক, ইসলামে পানি কেবল শারীরিক পরিষ্কার নয়, এটি আধ্যাত্মিক পবিত্রতারও প্রতীক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাহুরু শাত্রুল ঈমানি, অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ। এটি আমাদের বোঝায় যে শারীরিক ও মানসিক পবিত্রতা জীবনের সফলতার জন্য অপরিহার্য। ইবনে সিরিন রাহমাহুল্লাহ স্বপ্ন ব্যাখ্যায় বলেছেন, স্বপ্নে নদী বা জলপ্রপাত দেখার মানে হল জীবনে রিজিকের প্রবাহ, সমস্যা থেকে মুক্তি এবং আল্লাহর বরকত লাভ। স্বপ্নের জল যদি স্বচ্ছ ও প্রবাহিত হয়, তবে তা আল্লাহর রহমত এবং সুখের ইঙ্গিত বহন করে। আরবি শব্দে বলা যায় নাহলে মুবারাক রিজাক ওয়া রাহা, অর্থ বরকতময় নদী, রিজিক ও শান্তি। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের স্বপ্ন কখনোই অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া লা তুকাসসু ইল্লা আলা হাবিবিন আও লাবিবিন, অর্থ ভালো স্বপ্ন কেবল প্রিয় বা জ্ঞানী ব্যক্তির কাছে বলো। তিরমিজি।
স্বপ্নকে গোপন রাখলে তা শয়তানের প্রভাব ও হিংসা থেকে সুরক্ষিত থাকে। এছাড়াও নদী বা জলপ্রপাতের স্বপ্ন আমাদেরকে শেখায় আমরা যেন আল্লাহর প্রতি ভরসা রাখি, নিয়মিত দোয়া করি এবং নেক আমল বৃদ্ধি করি। কোরআনে আল্লাহ বলেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাইয়িন, অর্থ আমরা জলের মাধ্যমে সকল জীবকে সৃষ্টি করেছি। সূরা আল আম্বিয়া 21:30। সুবহানাল্লাহ, অর্থাৎ জল শুধুমাত্র জীবনের জন্য নয়, বরকত ও সুখের প্রতীকও। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে নদী বা ঝর্ণা দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে, জীবনে বরকত নাজিল হবে এবং আপনার মন শান্তি ও সুখে পূর্ণ হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন, আমাদের জীবন বরকতপূর্ণ করে দেন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দেন। এই স্বপ্নটি আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমত কামনা করা, নেক আমল বৃদ্ধি করা এবং নিজের মন ও আত্মাকে পবিত্র রাখা কতটা গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই যদি আমরা আল্লাহর হুকুম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মেনে চলি, তাহলে আমাদের জীবনে সুখ, শান্তি ও বরকতের প্রবাহ অব্যাহত থাকবে। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখার পর আল্লাহর শুকরিয়া আদায় করুন, দোয়া করুন, নেক আমল বাড়ান এবং নিজের জীবনকে বরকতপূর্ণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই ধরনের সুন্দর স্বপ্নের প্রতিফলন বাস্তবে দেখার তৌফিক দান করবেন এবং আমাদের জীবনকে সুখ, শান্তি ও বরকতপূর্ণ করে দেবেন। কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যেন আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করেন এবং আমাদের জীবনে রহমত নাজিল হয়। নাম্বার 8, স্বপ্নে মসজিদ বা ইবাদতের স্থান দেখা। অষ্টম স্বপ্নটি হল স্বপ্নে মসজিদ বা কোনো ইবাদতের স্থান দেখা। স্বপ্নে মসজিদ দেখা ইসলামে অত্যন্ত পবিত্র ও আশীর্বাদপূর্ণ প্রতীক। এটি আমাদের জীবনে নেক আমল, আল্লাহর বরকত এবং দোয়া কবুল হওয়ার ইঙ্গিত বহন করে। প্রিয় দর্শক, যখন কেউ স্বপ্নে মসজিদ, মিনা, মিরাজ বা যে কোনো ইবাদতের স্থান দেখে, তখন এটি ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনের নেক আমল গ্রহণ করবেন এবং তার জীবনে আধ্যাত্মিক শান্তি ও বরকত নাজিল হবে। ইবনে সিরিন রাহমাহুল্লাহ স্বপ্ন ব্যাখ্যায় বলেছেন, মসজিদ দেখা মানে হল নেক আমল, পবিত্রতা, সৎ কাজ এবং আল্লাহর রহমতের প্রতি নির্দেশ। সুবহানাল্লাহ। আরবি শব্দে বলা যায় মসজিদুন মুবারাক ইবাদাতুন ওয়া রিদওয়ানুল্লাহ, অর্থ বরকতময় মসজিদ, ইবাদত ও আল্লাহর সন্তুষ্টি। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে মসজিদ দেখা শুধু ব্যক্তিগত বরকতের প্রতীক নয়, বরং এটি আমাদেরকে শিক্ষা দেয় আমরা যেন নিয়মিত নামাজ আদায় করি, দোয়া করি, আল্লাহর পথে চলি এবং নেক আমল বৃদ্ধি করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান দাখালা মসজিদান সালামান আলাইহি উজুরুহু মা রিজকিহি ওয়া বারাকাতুহু তাজিদ, অর্থ যে ব্যক্তি মসজিদে প্রবেশ করে শান্তি ও সালাম নিয়ে, তার রিজিক ও বরকত বৃদ্ধি পায়। তিরমিজি। প্রিয় দর্শক, স্বপ্নের এই ইঙ্গিত কাউকে প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, ভালো স্বপ্ন কেবল প্রিয়জন বা জ্ঞানী ব্যক্তির কাছে বলুন। এটি আমাদের শেখায় স্বপ্ন গোপন রাখলে তা হিংসা, নজর বা শয়তানের প্রভাব থেকে সুরক্ষিত থাকে। এই স্বপ্ন আমাদের মনে করিয়ে দেয় নিয়মিত ইবাদত, নেক আমল এবং আল্লাহর কাছে দোয়া করা কতটা গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সলাতা লিযিকরি, অর্থ আমার স্মরণে নামাজ কায়েম করো। সূরা তহা 20:14। সুবহানাল্লাহ। এটি আমাদের বোঝায় ইবাদত ও নামাজ জীবনে বরকত ও শান্তি নিয়ে আসে। প্রিয় ভাই ও বোনেরা, যদি আপনি স্বপ্নে মসজিদ বা ইবাদতের স্থান দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার আধ্যাত্মিক শান্তি বৃদ্ধি পাবে, রিজিক বরকতপূর্ণ হবে এবং আপনার নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন, আমাদের জীবনে বরকত নাজিল করেন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দেন। এই স্বপ্ন আমাদের শেখায় যদি আমরা নিয়মিত ইবাদাত করি, নামাজ আদায় করি এবং আল্লাহর পথে চলি, তাহলে আমাদের জীবনে বরকত, শান্তি এবং সুখ নিশ্চিত হবে। সুবহানাল্লাহ।
তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখার পর আল্লাহর শুকরিয়া আদায় করুন, নেক আমল বাড়ান এবং আপনার জীবনকে বরকতপূর্ণ করে তুলুন। নম্বর 9, স্বপ্নে গাছের ফল খাওয়া বা বীজ দেখা। নবম স্বপ্নটি হল স্বপ্নে গাছের ফল খাওয়া বা বীজ দেখা। স্বপ্নে গাছ ও ফল ইসলামে বরকত, রিজিক, সুস্থতা এবং আল্লাহর রহমতের প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়। প্রিয় দর্শক, যখন কেউ স্বপ্নে দেখেন যে সে গাছের ফল খাচ্ছে বা বীজ রোপণ করছে, তখন এটি জীবনে নতুন সুযোগ, হালাল রিজিক, নেক আমল এবং আল্লাহর বরকত লাভের ইঙ্গিত বহন করে। ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন, ফল খাওয়া মানে হল আল্লাহর বরকত, রিজিক বৃদ্ধি এবং জীবনের সুখ শান্তি। বীজ দেখা মানে হল ভবিষ্যতের নেক আমল, পরিকল্পনা এবং দীর্ঘমেয়াদী সফলতার ইঙ্গিত। সুবহান আল্লাহ। আরবি শব্দে বলা যায় সিমারুম মুবারাকা রিজকুন ওয়া নাজা, অর্থ বরকতময় ফল, রিজিক ও সাফল্য। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের স্বপ্ন কখনোই সকলের সামনে প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহ ওয়াল হাদারু মিনাশ শাইতান, অর্থ ভালো স্বপ্ন আল্লাহ থেকে আসে, সতর্ক থাকুন শয়তানের ফাঁদ থেকে। সহিহ বুখারী। এটি আমাদের শেখায় স্বপ্ন গোপন রাখলে তা শয়তানের প্রভাব ও হিংসা থেকে সুরক্ষিত থাকে। এই স্বপ্ন আমাদের শিক্ষা দেয় নেক আমল বৃদ্ধি করা, আল্লাহর প্রতি ভরসা রাখা এবং দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আনফিকু ফি সাবিলিল্লাহ ফা ইন্নাল্লাহা ইয়ারযুকুল মুনফিকিন, অর্থ আল্লাহর পথে ব্যয় করো, আল্লাহ রিজিক দান করবেন। সূরা আল বারা 206। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের অর্জিত বরকতকে আল্লাহর পথে ব্যয় করাও রিজিক বৃদ্ধি ও বরকতের প্রতীক। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে গাছের ফল খাওয়া বা বীজ দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে, জীবন বরকতপূর্ণ হবে এবং আপনার নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন। এই স্বপ্ন আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর বরকত কামনা করা, নেক আমল বৃদ্ধি করা এবং নিজের জীবনকে সঠিক পথে পরিচালিত করা কতটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখার পর আল্লাহর শুকরিয়া আদায় করুন, নেক আমল বাড়ান এবং নিজের জীবনকে বরকতপূর্ণ করুন। নম্বর 10, স্বপ্নে টাকা, স্বর্ণ বা রত্ন দেখা। দশম স্বপ্নটি হল স্বপ্নে টাকা, স্বর্ণ বা রত্ন দেখা। স্বপ্নে অর্থ বা মূল্যবান জিনিস দেখার অর্থ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি জীবনে রিজিক বৃদ্ধি, আর্থিক বরকত, সুখ সমৃদ্ধি এবং আল্লাহর রহমতের ইঙ্গিত বহন করে। প্রিয় দর্শক, যখন কেউ স্বপ্নে দেখে যে সে টাকা, সোনা বা রত্ন সংগ্রহ করছে, তখন এটি ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনে হালাল রিজিক প্রদান করবেন, ধন সম্পদে বরকত আনবেন এবং জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাফল্য ও শান্তি দান করবেন। ইবনে সিরিন রহিমাহুল্লাহ স্বপ্ন ব্যাখ্যায় বলেছেন, স্বপ্নে টাকা দেখা মানে হল জীবনে রিজিক বৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং নেক আমলের মাধ্যমে আল্লাহর বরকত লাভ। সুবহান আল্লাহ। আরবি শব্দে বলা যায় মালে মুবারাক, রিজিক ও ভালোবাসা, অর্থ বরকতময় ধন, রিজিক ও ভালোবাসা। প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের স্বপ্ন কখনোই সকলের কাছে প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া লা তুকাসসু ইল্লা আলা হাবিবিন আও লাবিবিন, অর্থ ভালো স্বপ্ন কেবল প্রিয়র বা জ্ঞানী ব্যক্তির কাছে বলো। তিরমিজি। এটি আমাদের শেখায় স্বপ্ন গোপন রাখলে তা হিংসা, নজর বা শয়তানের প্রভাব থেকে সুরক্ষিত থাকে। এই স্বপ্ন আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর উপর ভরসা রাখা, নেক আমল বৃদ্ধি করা এবং নিজের অর্থ ও ধন সম্পদকে বরকতপূর্ণ ও হালাল পথে পরিচালিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুবহান আল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখার পর আল্লাহর শুকরিয়া আদায় করুন, নেক আমল বাড়ান এবং আপনার জীবনকে বরকতপূর্ণ করুন। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে, জীবনে বরকত নাজিল হবে এবং আপনার নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন, আমাদের জীবন বরকতপূর্ণ করে দেন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দেন।
এই স্বপ্ন আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর বরকত কামনা করা, নেক আমল বৃদ্ধি করা এবং নিজের অর্থ ও ধন সম্পদকে বরকতপূর্ণ ও হালাল পথে পরিচালিত করা কতটা গুরুত্বপূর্ণ। সুবহান আল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখার পর আল্লাহর শুকরিয়া আদায় করুন, নেক আমল বাড়ান এবং আপনার জীবনকে বরকতপূর্ণ করুন। নাম্বার 11, স্বপ্নে বন্ধু, পরিবার বা প্রিয়জনের সাথে সময় কাটানো। 11তম স্বপ্নটি হল স্বপ্নে বন্ধু, পরিবার বা প্রিয়জনের সাথে সময় কাটানো। স্বপ্নে প্রিয়জনদের দেখা ইসলামের সুখ, বরকত, সম্পর্কের শক্তি এবং আল্লাহর রহমতের ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, যখন কেউ স্বপ্নে তার পরিবারের সদস্য, বন্ধু বা প্রিয়জনকে দেখে খুশি, হাসতে হাসতে সময় কাটাচ্ছে বা তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে, তখন এটি ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনের সুখ, মঙ্গল এবং বরকত দান করবেন। ইবনে সিরিন স্বপ্ন ব্যাখ্যায় বলেছেন, প্রিয়জনের সঙ্গে আনন্দের মুহূর্ত দেখা মানে হল জীবনের সৌভাগ্য, সম্পর্কের শক্তি এবং আল্লাহর রহমত লাভ। সুবহান আল্লাহ। আরবি শব্দে বলা যায় আল আজদিকাউ ওয়াল আইলাতুল মুবারাকা রিজকুন ওয়া সাআদা, অর্থ বরকতময় বন্ধু ও পরিবার, রিজিক ও সুখ। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে প্রিয়জনদের সঙ্গে দেখা বা সময় কাটানো কখনোই সকলের সামনে প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া লা তুকাসসু ইল্লা আলা হাবিবিন আও লাবিবিন, অর্থ ভালো স্বপ্ন কেবল প্রিয় বা জ্ঞানী ব্যক্তির কাছে বলো। তিরমিজি। এটি আমাদের শেখায় স্বপ্ন গোপন রাখলে তা হিংসা, নজর বা শয়তানের প্রভাব থেকে সুরক্ষিত থাকে। এই স্বপ্ন আমাদের শেখায় আমরা যেন আল্লাহর প্রতি ভরসা রাখি, নেক আমল বাড়াই, সম্পর্ক মজবুত করি এবং দোয়া করি, যাতে আমাদের পরিবার, বন্ধু ও প্রিয়জনদের জীবনও বরকতপূর্ণ হয়। কোরআনে আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, অর্থ আল্লাহর দড়ি ধরে মিলিত থাকো এবং বিভক্ত হও না। সূরা আলে ইমরান 3:103। সুবহান আল্লাহ, অর্থাৎ সম্পর্কের গুরুত্ব এবং একতার মাধ্যমে বরকতের প্রতিফলন। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার সম্পর্ক মজবুত হবে, পরিবার সুখী হবে এবং জীবন বরকতপূর্ণ হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন, আমাদের সম্পর্ক মজবুত করে দেন এবং আমাদের জীবনে বরকত নাজিল করেন। এই স্বপ্ন আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর বরকত কামনা করা, সম্পর্ককে ভালো রাখা, নেক আমল বৃদ্ধি করা এবং প্রিয়জনদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখা। সুবহান আল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখার পর আল্লাহর শুকরিয়া আদায় করুন, নেক আমল বাড়ান এবং আপনার জীবনকে বরকতপূর্ণ করুন। নাম্বার 12, স্বপ্নে উড়ন্ত যান বা ট্র্যাভেল দেখা। 12তম স্বপ্নটি হল স্বপ্নে উড়ন্ত যান, বিমান বা ট্র্যাভেল দেখা। স্বপ্নে ভ্রমণ বা উড়ন্ত যান দেখা ইসলামে জীবনের নতুন সুযোগ, হালাল রিজিক, বরকত এবং আল্লাহর রহমতের প্রতীক হিসাবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, যখন কেউ স্বপ্নে দেখে যে সে উড়ছে, বিমান বা অন্য কোনো যান বা যানবাহন ব্যবহার করে ভ্রমণ করছে, তখন এটি ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনে নতুন সুযোগ এবং সুবিধা প্রদান করবেন এবং তার রিজিক ও বরকত বৃদ্ধি পাবে। ইবনে সিরিন স্বপ্ন ব্যাখ্যায় বলেছেন, উড়ন্ত যান দেখা মানে হল জীবনের দ্রুত অগ্রগতি, নতুন কাজ বা ব্যবসায় সফলতা এবং আল্লাহর বরকত লাভ। সুবহান আল্লাহ। আরবি শব্দে বলা যায় রাহলাতুন মুবারাকা রিজকুন ওয়া সাআদা, অর্থ বরকতময় যাত্রা, রিজিক ও সুখ। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে উড়ন্ত যান বা ট্র্যাভেল দেখলে তা অন্যদের কাছে প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সলিহাতু মিনাল্লাহ ওয়াল হাদারু মিনাশ শাইতান, অর্থ ভালো স্বপ্ন আল্লাহ থেকে আসে, সতর্ক থাকুন শয়তানের ফাঁদ থেকে। সহিহ বুখারী। এটি আমাদের শেখায় স্বপ্ন গোপন রাখলে তা হিংসা, নজর বা শয়তানের প্রভাব থেকে সুরক্ষিত থাকে। এই স্বপ্ন আমাদের শেখায় আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখি, নেক আমল করি এবং জীবনে বরকত কামনা করি। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, অর্থ যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য পথ প্রদর্শন করবেন। সূরা আত-তালাক 65:2। সুবহান আল্লাহ। অর্থাৎ ভয় ও নেক আমল জীবনে বরকতের প্রবাহ আনতে পারে। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে উড়ন্ত যান বা ট্র্যাভেল দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান।
ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার রিজিক বৃদ্ধি পাবে, জীবনে বরকত নাজিল হবে এবং আপনার নেক আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন, আমাদের জীবন বরকতপূর্ণ করে দেন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দেন। এই স্বপ্ন আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর বরকত কামনা করা, নেক আমল বৃদ্ধি করা এবং নতুন সুযোগকে আল্লাহর রহমতে গ্রহণ করা কতটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখার পর আল্লাহর শুকরিয়া আদায় করুন, নেক আমল বাড়ান এবং আপনার জীবনকে বরকতপূর্ণ করুন। নাম্বার 13, স্বপ্নে আকাশ বা তারা দেখার অর্থ। ত্রয়োদশ স্বপ্নটি হল স্বপ্নে আকাশ, তারা বা নক্ষত্র দেখার অর্থ। স্বপ্নে আকাশ বা তারা দেখা ইসলামে আল্লাহর রহমত, গাইডেন্স, জীবন জুড়ে আশীর্বাদ এবং নেক আমলের প্রতীক হিসেবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, যখন কেউ স্বপ্নে আকাশে সুন্দর নক্ষত্র, তারা বা রাতের আকাশ দেখে, তখন এটি ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনের পথ আলোকিত করবেন, দোয়া কবুল হবে এবং জীবনে বরকত নাজিল হবে। ইবনে সিরিন রহেম আল্লাহ স্বপ্ন ব্যাখ্যায় বলেছেন, আকাশ বা তারা দেখা মানে হল আধ্যাত্মিক উন্নতি, জীবনে সফলতা এবং আল্লাহর রহমতের প্রতিফলন। সুবহান আল্লাহ। আরবি শব্দে বলা যায় আস-সামাউ ওয়ান নুজুমুল মুবারাকা হিদারাতুন ওয়া বারাকা, অর্থ বরকতময় আকাশ ও তারা, দিক নির্দেশনা ও বরকত। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে আকাশ বা তারা দেখার পরে তা অন্যদের সঙ্গে প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া আস-সলিহাতু মিনাল্লাহি ওয়াল হাযারু মিনাশ শাইতানি, অর্থ ভালো স্বপ্ন আল্লাহ থেকে আসে, সতর্ক থাকুন শয়তানের ফাঁদ থেকে। সহিহ বুখারী। এটি আমাদের শেখায় স্বপ্ন গোপন রাখলে তা হিংসা, নজর বা শয়তানের প্রভাব থেকে সুরক্ষিত থাকে। এই স্বপ্ন আমাদের শিক্ষা দেয় নিয়মিত দোয়া করা, নেক আমল বৃদ্ধি করা এবং আল্লাহর গাইডেন্স অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামা কানা রব্বুকা নাসিয়্যা, অর্থ তোমার রব কখনো ভুলবেন না। সূরা মিরিয়াম 19:67। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সবসময় আমাদের পথ দেখান, আমাদের নেক আমলকে কবুল করেন এবং আমাদের জীবনে বরকত নাজিল করেন। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে আকাশ বা তারা দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার জীবন আলোকিত হবে, দোয়া কবুল হবে এবং বরকত নাজিল হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন, আমাদের জীবন বরকতপূর্ণ করে দেন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দেন। এই স্বপ্ন আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর গাইডেন্স কামনা করা, নেক আমল বৃদ্ধি করা এবং জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর রহমত অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ। সুবহান আল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখার পর আল্লাহর শুকরিয়া আদায় করুন, নেক আমল বাড়ান এবং আপনার জীবনকে বরকতপূর্ণ করুন। নাম্বার 14, স্বপ্নে উজ্জ্বল আলো বা দীপক দেখা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার 14তম স্বপ্নটি হল স্বপ্নে উজ্জ্বল আলো বা দীপক দেখা। স্বপ্নে আলো, প্রদীপ বা দীপক দেখা ইসলামে আল্লাহর রহমত, গাইডেন্স, জ্ঞান এবং জীবনের বরকতের প্রতীক হিসাবে বিবেচিত হয়। প্রিয় দর্শক, যখন কেউ স্বপ্নে দেখেন যে তার চারপাশে উজ্জ্বল আলো আছে বা সে দীপক জ্বালাচ্ছে, তখন এটি ইঙ্গিত দেয় আল্লাহ তার জীবনের সমস্ত অন্ধকার দূর করবেন, দোয়া কবুল হবে এবং তার জীবন বরকতপূর্ণ হবে। ইবনে সিরিন রহিমাহুল্লাহ স্বপ্ন ব্যাখ্যায় বলেছেন, উজ্জ্বল আলো দেখা মানে হল আধ্যাত্মিক উন্নতি, জীবনের সুখ সমৃদ্ধি, নেক আমল এবং আল্লাহর গাইডেন্স। সুবহানাল্লাহ। আরবি শব্দে বলা যায় নূর মুবারাক হিদায়া ওয়া বারাকা, অর্থ বরকতময় আলো, দিক নির্দেশনা ও বরকত। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে আলো বা দীপক দেখা কখনোই অন্যদের সামনে প্রকাশ করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রুইয়া সালিহাতু মিনাল্লাহি ওয়াল হাযারু মিনাশ শাইতান, অর্থ ভালো স্বপ্ন আল্লাহ থেকে আসে, সতর্ক থাকুন শয়তানের ফাঁদ থেকে। সহিহ বুখারী। এটি আমাদের শেখায় স্বপ্ন গোপন রাখলে তা হিংসা, নজর বা শয়তানের প্রভাব থেকে সুরক্ষিত থাকে। এই স্বপ্ন আমাদের শেখায় নিয়মিত দোয়া করা, আল্লাহর গাইডেন্স অনুসরণ করা এবং নেক আমল বৃদ্ধি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কুরআনে আল্লাহ বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থ আল্লাহ আকাশ ও পৃথিবীর আলো। সূরা আন-নূর 24-35। সুবহানাল্লাহ, অর্থাৎ আল্লাহ আমাদের জীবনের পথ আলোকিত করেন, আমাদের নেক আমলকে কবুল করেন এবং বরকত দান করেন। প্রিয় দর্শক, যদি আপনি স্বপ্নে উজ্জ্বল আলো বা দীপক দেখেন, আল্লাহর শুকরিয়া আদায় করুন, নিয়মিত দোয়া করুন এবং নেক আমল বাড়ান। ইনশাআল্লাহ আপনার জীবনে সেই স্বপ্ন বাস্তবায়িত হবে, আপনার জীবন আলোকিত হবে, দোয়া কবুল হবে এবং বরকত নাজিল হবে। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করেন, আমাদের জীবন বরকতপূর্ণ করে দেন এবং আমাদের সকল গুনাহ মাফ করে দেন। এই স্বপ্ন আমাদের শেখায় জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর গাইডেন্স কামনা করা, নেক আমল বৃদ্ধি করা এবং জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর রহমত অনুসরণ করা কতটা গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্ন দেখার পর আল্লাহর শুকরিয়া আদায় করুন, নেক আমল বাড়ান এবং আপনার জীবনকে বরকতপূর্ণ করুন।